আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ আমরা জানতে পারবো মেকআপ কি কি শর্তে মেকআপ করা যাবে আর কোন শর্তের বাইরে মেকআপ করা যাবে না। আসুন আমরা জেনে নেই, সারা বিশ্বেই আজকে সৌন্দর্যের প্রতিযোগিতা চলছে, সুন্দরের কম্পিটিশন চলছে। আজ বিভিন্ন পদার্থের মাধ্যমে কিভাবে একজন আরেকজন থেকে সৌন্দর্য প্রদর্শন করতে পারবে এর সয়লাভ চলছে। আসুন আমরা জেনে নেই কি 4টি শর্তে মেকআপ করা হারাম হবে। 1 নম্বর শর্ত হলো, যে সমস্ত নারী মেকআপ করবে সে নিজে মেকআপ করতে পারবে, তাকে কোনো মেয়ে মেকআপ লাগিয়ে দিতে পারবে। কোন পরপুরুষ তার শরীরে যদি মেকআপ লাগায় তাহলে সেটা সম্পূর্ণরূপে হারাম হবে। 2 নাম্বার হলো, তার এই সৌন্দর্য অর্থাৎ তার মূল যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যটা প্রকাশিত করার জন্য, প্রদর্শন করার জন্য সে যে মেকআপটা পরবে এটা একমাত্র তার স্বামীকে দেখানোর জন্য করতে হবে। তার স্বামীকে দেখানোর জন্য তার সৌন্দর্যটা মেকআপের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। যদি স্বামী বিহীন অন্য কাউকে দেখানোর জন্য তার সৌন্দর্যটা প্রদর্শন করার সে চেষ্টা করে, তার সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে, তার সৌন্দর্য যদি অন্য কোনো পুরুষ দেখে তাহলে এই মেকআপের দ্বারা তো তার গুনাহ হবেই, প্রত্যেকটি কদমে কদমে তার জিনার গুনাহ হবে। 3 নাম্বার হলো, কোন হারাম পদার্থ দ্বারা সে যদি মেকআপ করে তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। কিছু কিছু পদার্থ আছে এরকম যেগুলা শরীরে মাখা যায়, আর কিছু কিছু পদার্থ আছে যেগুলা নাপাক, দেখতে অনেক ভালো, ঘ্রাণ অনেক ভালো, কাজ করে অনেক ভালো, তবে এটার ভিতরে নাপাকি রয়েছে। যে মেকআপ করার পরে নামাজে দাঁড়ালে আপনার নামাজেই হবে না, শরীরে আবার পাক পবিত্র করে এরপর আপনাকে নামাজ আদায় করতে হবে। ওই সমস্ত মেকআপ করা সম্পূর্ণরূপে হারাম। 4 নাম্বার হলো, কাউকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে, কারোর সাথে প্রতারণার উদ্দেশ্যে আপনি যদি মেকআপ করেন তাহলে সেটা সম্পূর্ণরূপে হারাম। এখন প্রতারণা আপনি কিভাবে করবেন? আপনার চেহারা কুচকুচে কালো, এখন আপনি কারোর সামনে যাবেন কিংবা কারো কাছে প্রিয় হওয়ার জন্য, কিংবা একটা মেয়ে, সে একটা কালো মেয়ে, তার বিবাহের সময় হয়েছে, বিবাহের সময়ে ছেলে পক্ষ তাকে দেখতে আসবে, আর এই মুহূর্তে সে তার এই কালো চেহারাটাকে লাল করার জন্য কিংবা সাদা করার জন্য কিংবা কোমল সুন্দর করার জন্য সে কি করলো? মেকআপ করলো। অর্থাৎ মেকআপ মেখে তার আসল যে স্কিন রয়েছে, আসল যে সৌন্দর্য রয়েছে, তার স্কিনটা যে কালো, এটা জাতির সম্মুখে প্রকাশ না করে এই ছেলের সম্মুখে মেকআপ করে তার সৌন্দর্যটা প্রকাশ করলো। আসলে কিন্তু সে সুন্দর নয়, সে কি কালো। এই কালো মানুষটা কাউকে প্রতারণা করার জন্য সে সুন্দর সাজলো। তাহলে প্রতারণার ক্ষেত্রে যদি আপনি মেকআপ করেন তাহলে সেটা হবে সম্পূর্ণরূপে হারাম। এই 4টি পদ্ধতিতে মেকআপ করলে সম্পূর্ণরূপে হারাম হবে। বাকি আপনি আপনার স্বামীকে দেখানোর জন্য, আপনার স্বামীর সামনে আপনার সৌন্দর্যটাকে প্রদর্শন করার জন্য আপনি মেকআপ করতে পারেন। এটা ইসলামের দৃষ্টিতে ভালো এবং সবের কারণ, হালাল পন্থায় আপনার জন্য ভালো হবে এবং কি স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। তো আজকে জানলাম 4টি শর্তে মেকআপ করা সম্পূর্ণরূপে হারাম। 1 নাম্বার, কোন মেয়ে আপনাকে মেকআপ করিয়ে দিতে পারবে এবং আপনার নিজের মেকআপ নিজে করতে পারবেন। কোন পরপুরুষের হাত দিয়ে আপনার গায়ে মেকআপ করা যাবে না। 2 নাম্বার হলো, হালাল পদার্থ দ্বারা আপনি মেকআপ করতে পারবেন, কোন হারাম পদার্থ দ্বারা আপনি মেকআপ করতে পারবেন না।
3 নাম্বার হলো আপনি যে মেকআপ করবেন এই মেকআপটা একান্তই আপনার স্বামীকে দেখানোর জন্য হতে হবে আপনার সৌন্দর্য প্রদর্শন। যদি স্বামী ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য আপনার মেকআপটা হয় তাহলে জিনার গুণ আপনার আমলনামায় উঠবে। 4 নাম্বার হলো কাউকে ধোঁকা দেওয়ার জন্য আপনার আসল সৌন্দর্য ঢেকে রেখে মেকআপের মাধ্যমে মেকআপের সৌন্দর্যটা আপনি ফুটিয়ে তুললেন এবং কি এর দ্বারা আপনাকে কেউ সৌন্দর্য ভাবলো, আপনাকে কেউ সৌন্দর্য মনে করে কারো কাছ থেকে কিছু হাসিল করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য আপনি কালো চেহারা মেকআপের মাধ্যমে ডেকে তার সামনে সৌন্দর্য রূপটা, মেকআপ রূপটা আপনি তার সামনে প্রদর্শন করলেন। কাউকে ধোঁকা দেওয়ার জন্য মেকআপ করা এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি মেকআপ করুন আপনার স্বামীকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকল বোনদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইসলামের সহিহ বুঝ দান করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।